আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছিলেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পরেই গত বছর ইউরোপের অধ্যায় চুকিয়ে ঘরের ছেলে হয়ে ফেরেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। ক্যারিয়ারের শেষটা এখনই রাঙাতে চান দি মারিয়া। সেই সময়টা এসেছে বলে মনে করছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার। বুট জুড়ো তুলে রাখার বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছু না জানালেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কোপা লিবারদোসের শেষ ১৬ই দ্বিতীয় লেগে কিরিন্তিয়াসের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এমনটাই জানিয়েছেন রোজারিও সেন্ট্রালের অধিনায়ক। ম্যাচ শেষে ইএসপিএনকে দি মারিয়া বলেন, এটা খুব কঠিন একটা মুহূর্ত, সত্যিই কঠিন একটা সময়, কারণ আমার স্বপ্নটা অন্যরকম ছিল, ইচ্ছে ছিল আরও এগিয়ে যাওয়ার, কিন্তু ফুটবল খেলাটাই এমন, এখানে আমাকে ভাবতে হবে এবং দেখাতে হবে সামনে কি করতে চাই। কিরিন্তিয়ান্সের বিপক্ষে জিততে না পারার আক্ষেপও প্রকাশ করেছে দি মারিয়া। ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদ পিএসজির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটা তেমন হয়নি। আমরা অনেক লড়েছি, কিন্তু যেসব সুযোগ পেয়েছিলাম সেগুলো গোলে পরিণত করতে পারেনি। প্রথম লেগেই আমরা পার্থক্য করতে পারতাম, কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন তারা একজন খেলোয়াড়কে কম নিয়েও আমাদের পক্ষে গোল করলো। মাঝে মাঝে কিছু জিনিস মনের মতো হয় না, আর আজ আমাদের সঙ্গে ঠিক সেটিই ঘটেছে। ম্যাচের ৮০ মিনিটে বোনোজিনোর গোলে জয় পায় কিরিন্তিয়ান্স, অথচ ৫৮ মিনিটে রানিয়েল লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু প্রতিপক্ষকে বেগে পেয়েও জিততে পারেনি রোজারিও সেন্ট্রাল। সে যাই হোক, বিদায়ের ইঙ্গিত দিলেও গত জুনে চুক্তির মেয়াদ বাড়ান দি মারিয়া, যার মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত আছে। তবে ১৮ বছরে ইউরোপীয় অধ্যায় শেষে ঘরের ক্লাবে ফিরে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন তিনি। সঙ্গে ৬০টি গোলে অ্যাসিস্টও করেছেন ৩৮ বছর বয়সী এই উইঙ্গার। Please subscribe our channel to get more information about sports world.